আসসালামু আলাইকুম। সেহরিতে অনেক সময় কোনো তরকারি যেন ভালো লাগে না, তাই সেই সময়ের সবচেয়ে সেরা সমাধান হতে পারে মজাদার দুটো পোড়া ভর্তা। চলুন খুবই মজাদার এই দুটি ভর্তা বানিয়ে ফেলি। আর নিয়মিত মজার মজার রেসিপি পেতে আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। প্রথম ভর্তাটা তৈরি করার জন্য আমি এখানে 250 গ্রাম পরিমাণ পটল নিয়েছি। আর পটলগুলোকে ভালোভাবে ধুয়ে মুছে নিতে হবে। এখানে নিয়েছি একটা শিক, একটু চিকন সাইজের হতে হবে, তাহলে কাজটা সুবিধা হবে। এই শিকের মধ্যে আমি এই পটলগুলোকে ভালোভাবে ঢুকিয়ে নেব। তার আগে এগুলোকে বিভিন্ন জায়গায় ছিদ্র করে নিতে হবে। ছিদ্র করে নিলে আপনার যখন পোড়াবেন তখন চটচট শব্দটা কম হবে। এরকম যখন সব পটলগুলো ছিদ্র করে নেওয়া হয়ে যাবে তখন হাতে সামান্য পরিমাণ তেল নিয়ে এগুলোর ওপর দিয়ে মেখে নিচ্ছি। সবগুলোকেই তেল মেখে নিতে হবে। অল্প একটু তেল নিলে কিন্তু কাজটা হয়ে যাবে। এখন এই শিকের মধ্যে পটলগুলোকে আমি গেঁথে নিচ্ছি। শিকটা আপনার সাইজে বড় হলে বেশি দিতে পারবেন, তবে খুবই বেশি দেওয়া যাবে না। এরকম আমি 5টা দিয়ে নিয়েছি। আর এখন চুলায় চলে এসেছি। মিডিয়াম আঁচে চুলা জ্বালিয়ে গেঁথে রাখা এই পটলগুলোকে শিক সহ আমি বসিয়ে দিয়েছি। এখন এগুলোকে পুড়িয়ে নিতে হবে। প্রথমে চুলার আঁচটা মিডিয়াম হাইয়ে থাকবে। তারপরে যখন এরকম এক সাইডে পোড়া পোড়া হবে তখন পটলগুলোকে উল্টে দিতে হবে। আমি উল্টিয়ে পাল্টিয়ে 7-8 মিনিটের মতো পটলগুলোকে পুড়িয়ে নিয়েছি, যতক্ষণ না পর্যন্ত সিদ্ধ হয়েছে। আপনারা দেখতেই পেয়েছেন আমারগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন আমি একটা পাত্রের মধ্যে এগুলোকে নামিয়ে নিচ্ছি। সাবধানে করতে হবে, কারণ শিকটা এবং পটলটা দুটোই গরম। একটা পাত্রে ঢেকে রেখেছি, তাহলে খোসাগুলো ছাড়াতে সুবিধা হবে। সাইডে আমি ছোট একটা পাত্রের মধ্যে কিছুটা পানি নিয়ে নিয়েছি। আর পটলের যে অংশগুলো একটু বেশি পুড়ে গেছে সেগুলো এভাবে হাত দিয়ে ছাড়িয়ে নিতে হবে। সামান্য পোড়া অংশ থাকলেও কিন্তু ভর্তার স্বাদটা নষ্ট হয়ে যাবে না, বরং খেতে ভালো লাগবে। যতটুকু সম্ভব আমি ছাড়িয়ে নিয়েছি। আর ভিতরে যে বিচিগুলো আছে সেগুলোকে বের করে নিচ্ছি। উপরের অংশটাকে আমি সেঁচে নেব। একটা মেশান নিয়ে নিয়েছি কাঠের তৈরি, এর মধ্যে আমি উপরের চামড়াটা দিয়ে দিচ্ছি। এটাকে সেঁচে নিতে হবে। আপনারা এটাকে বটি দিয়ে টুকরো করে নিতে পারবেন বা পাটায়ও সেঁচে নিতে পারবেন। ইচ্ছা করলে ব্লেন্ড করতে পারবেন। সবগুলোকে করে নেওয়ার পরে একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম। অনেকে এই বিচিগুলো কিন্তু বেটে নেন, তবে আমার মনে হয় এরকম আস্ত থাকলে দাঁতের নিচে পড়লে ভালো লাগে, সেজন্য আমি এভাবে দিয়েছি। চাইলে একটু বেটে নিতে পারবেন। কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়েছি স্বাদ মতো, আর স্বাদ মতো লবণটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিতে হবে। আর এই ভর্তাটা শুকনো মরিচের চেয়ে কাঁচামরিচ দিয়ে খেতে কিন্তু দারুণ মজা লাগে। সব উপাদানকে খুব ভালোভাবে মেখে নিতে হবে বা কুচলে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত ভিতরের রসটা না বের হয়। এখন সকল উপাদানের সাথে কাঁচামরিচ পেঁয়াজ লবণটাকে মিশিয়ে নিতে হবে। ঠিক আমরা যেভাবে বিভিন্ন ধরনের ভর্তা তৈরি করে থাকি সেরকম করে ভর্তাটা তৈরি করতে হবে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সরিষার তেল। 1 চা চামচ পরিমাণ দিয়েছি আমার উপাদান অনুযায়ী। দেওয়ার পরে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। কাঁচামরিচটা কিন্তু নিজেদের স্বাদ অনুযায়ী দিবেন। ভর্তাটা তৈরি হয়ে গেছে গরম গরম ভাতের সাথে পরিবেশনের জন্য। দ্বিতীয় যে ভর্তাটা তৈরি করব সেই জন্য এখানে 200 গ্রাম পরিমাণ ঢেঁড়স নিয়েছি। এটাকে ভালোভাবে ধুয়ে মুছে নিতে হবে। শিকের মধ্যে আমি ঢেঁড়সগুলোকে এভাবে গেঁথে নিচ্ছি। সবগুলোকে নেওয়ার পরে এখন আমি চুলায় চলে যাব। মিডিয়াম আঁচে চুলা জ্বালিয়ে এই ঢেঁড়সগুলোকে পুড়িয়ে নিতে হবে। অনেক সময় আমরা সিদ্ধ করে ঢেঁড়সের ভর্তা খাই, তবে পোড়া ভর্তাটা অনেক মজা লাগে। দেখুন আমারগুলো কিন্তু সিদ্ধ হয়েছে। সাবধানে মিডিয়াম লো আছে পরবর্তীতে দিয়ে এভাবে আপনারা পুড়িয়ে নেবেন। আমারটা যেরকম কালার হয়েছে এরকম কিন্তু কালার হবে, দেখতেই পাচ্ছেন ভিতর পর্যন্ত কিন্তু সিদ্ধ হয়ে গেছে। উপরে যে চামড়াগুলো আছে কিছু জায়গায় সবুজ আর কিছু অংশে কিন্তু একটু কালো কালো ভাব, সেগুলো হাত দিয়ে ছাড়িয়ে ফেলে দিতে হবে। এখানে কিন্তু ধুয়ে নিলে স্বাদটা নষ্ট হয়ে যেতে পারে, তাই আপনারা হাত দিয়ে পরিষ্কার করে নেবেন বা একটা কাপড় দিয়েও পরিষ্কার করে নিতে পারেন। এখন আমি টুকরো করে নেব। সবগুলোকে এভাবে টুকরো করে নিতে হবে। ভর্তাটা তৈরি করার জন্য 3টা শুকনো মরিচ নিয়েছি, এটাকে আমি ভেজে নিয়েছি। আর এখানে দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি। স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ। এখন এটাকে ভালোভাবে কষলে নিতে হবে।
লবণ দিয়ে মরিচটাকে গালিয়ে নেওয়ার পরে আমি পেঁয়াজের সাথে ভালোভাবে এরকম নেড়েচেড়ে পেঁয়াজের রসটা বের করে নিচ্ছি। এর মধ্যে রেডি করে রাখা পোড়া ঢেঁড়সগুলোকে দিয়ে দিচ্ছি। এখন সব উপাদান খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। এর মধ্যে 1 চা চামচ পরিমাণ দিচ্ছি আচারের তেল। টক আচারের যে কোনো তেলে দিতে পারবেন, যেমন জলপাইয়ের আচার, আমের আচার বা বড়ইয়ের আচার। আচারের তেলটা দিলে ভর্তাটা খেতে কিন্তু দারুণ লাগে। আর এছাড়াও এটা না থাকলে সরিষার তেল দিয়েও করতে পারবেন। তেলটাকে মিশিয়ে নিলেই কিন্তু গরম গরম ভাতের সাথে সার্ভ করার জন্য রেডি। অবশ্যই ট্রাই করে দেখবেন। আশা করছি আপনারা সেহরিতে তৃপ্তি সহকারে গরম ভাতটা খেতে পারবেন। অবশ্যই এই রমজানে ট্রাই করে কমেন্টসের মাধ্যমে আমাকে জানাবেন। আর যে কোনো সময় কিন্তু বানালে ভালো লাগে। নতুন নতুন এরকম ভিন্ন স্বাদের রেসিপির জন্য আপনারা আমার চ্যানেলের সাথেই থাকবেন। আজকে এ পর্যন্ত। সবার জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।